কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন ২৬ জানুয়ারি আমরা দেখতে পাবো এই দিনে কিছুটা হলেও নিজের ব্যয় নিয়ে আপনি নিজেই বিরক্ত অনুভব করবেন। সেটা হতে পারে পারিবারিক কোনো রকম আর্থিক ব্যয়, পূর্বে কাউকে দিতে হবে সেই আর্থিক ব্যয়, এছাড়াও এক্সট্রা কিছু আপনার চিন্তাভাবনার কারণেও আর্থিক ব্যয় হতে পারে। আমরা দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে এর পরবর্তী তারিখ আমরা দেখব ২৭ জানুয়ারি ২০২৬। এই দিনে অবশ্যই আপনারা পূর্বে দিনের মতন যে ব্যয়গুলি করছিলেন সেগুলো কিন্তু তার বিপরীতধর্মী চিন্তাভাবনা দেখা যাবে। অর্থাৎ আপনাদের মধ্যে সেভিংস করার যেমন চিন্তাভাবনা থাকবে, এছাড়াও আমরা দেখতে পাবো নিজের প্রতি যথেষ্ট আস্থা আপনার থাকবে। অর্থাৎ একটি সমস্ত ক্ষেত্রে আপনারা হিসেব নিকাশ করে চলবেন। এবং আমরা দেখতে পাবো এই ২৭ তারিখ এই দিনেও মানসিকভাবে আপনারা অনেক ক্ষেত্রে সেটা আত্মতৃপ্তি আপনাদের নিয়ে আসতে পারে। আপনি নিজেই কোনো কিছু ক্ষেত্রে কাজের পরিপ্রেক্ষিতে আপনি সুখ অনুভব করবেন। দেখুন, সুখ দুঃখ এগুলো সবই কিন্তু আমাদের নিজের উপরে। আপনি যদি মনে করেন এখন যে সময়ের মধ্যে আপনি রয়েছেন যদি খুব খারাপ সময় আপনার জীবনে না হয়ে থাকে, তাহলে এটাকে আপনি সুখ অনুভব করুন। তাহলে আপনি আরও মনে মনে আনন্দ অনুভব করবেন। আমরা দেখতে পাবো এরকম ২৭ তারিখে মানসিক কিছু ক্ষেত্রে আপনারা স্যাটিসফ্যাকশান পাবেন এবং সেভিংস নিয়ে চিন্তাভাবনা অবশ্যই আপনার থাকবে। খুব যে কোনো কারণে ব্যয় না করলেই নয়, সেই সমস্ত ক্ষেত্রে ব্যয় আপনারা করবেন। আমরা দেখতে পাবো ২৮ তারিখ এই দিন থেকেই একটি পরিবর্তন লক্ষ্য করবেন। সেটা কোন ক্ষেত্রে পরিবর্তন, কোন ক্ষেত্রে নিজেকে উন্নতি করা যায় সেই ক্ষেত্রে যেমন চিন্তাভাবনা থাকবে এবং যথেষ্ট আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রে আগ্রহ থাকবে, যার ফলে আপনাদের যোগাযোগ যেমন তৈরি হচ্ছে এবং শুধু যোগাযোগ আসা নয়, সেটাকে কিভাবে পর্যালোচনা করে সামনের দিকে অগ্রগতি রাখতে হবে সেই বিষয়টা যথার্থ আপনাদের মধ্যে সমগ্র জ্ঞান থাকবে। পিতা থাকলে পিতার দিক থেকে সহযোগিতাও আপনারা কিন্তু পাচ্ছেন বলা যেতে পারে। কেউ হিতৈষী ব্যক্তির পরামর্শ বা কারোর প্রতি দৃষ্টি আকর্ষণ আপনার জীবন কিছুটা পাল্টে যেতে পারে। আমরা দেখব ২৯ তারিখ এই দিনে কন্যা রাশি আপনারা পূর্বের দিনের মতো সেই রকম মোটিভেশন নিয়ে চলবেন। সমস্ত কাজ ঠিক সময়ে করতে হবে, এরকম একটি মোটিভেশন আমরা দেখতে পাবো। সেটা যতই আপনাদের বাধা আসুক না কেন, সেই বাধাটাকেও কিন্তু আপনি চ্যালেঞ্জ হিসাবে নেবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব ৩০ তারিখ এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে আকস্মিক কিছু পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে বা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আমরা প্রত্যেকেই আশা রাখি। স্বাধীন কর্মে যারা রয়েছেন বিশেষ করে এরকম ক্ষেত্রে আপনি আশা রাখতে পারেন। উচ্চতর পোস্ট যারা আশা রেখেছেন সেক্ষেত্রেও খুব একটা খারাপ নয়। এই সমস্ত উচ্চতর পোস্ট দিক থেকে আশাও সেটা কিন্তু আপনারা রাখতে পারেন। কাজের দায়িত্ব বৃদ্ধি হচ্ছে। স্বাধীন কর্মে থাকলে সেই কাজের মধ্যে আরও স্পষ্টতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো, দায়িত্ব দেখতে পাবো। কিছু ক্ষেত্রে কর্মরত যদি থাকেন সেখানে যেমন আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে, স্বাধীন কর্মে থাকলে সেটা থাকে না। কিন্তু স্বাধীন কর্মের মধ্যে যারা রয়েছেন আপনাদের মধ্যেও এইরকম সময় অনুসারে কার্য সম্পন্ন করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কেউ চাপিয়ে দেবে না, তা সত্ত্বেও কিন্তু আপনার মধ্যে থাকবে। এটাই তো দায়িত্ব। আমরা দেখতে পাবো এইগুলো আপনাদের মধ্যে ৩০ তারিখে। এর পরবর্তী তারিখ ৩১ তারিখ জানুয়ারি মাসের এই দিনে অবশ্যই গঠনমূলক চিন্তাভাবনা আপনার থাকছে। যে কোনো ক্ষেত্রে পারিবারিক কোনো রকম সমস্যা হতে পারে, কোথাও ঋণ নিয়েছেন সেই নিয়ে চিন্তা থাকতে পারে, ছোটোখাটো কোনো রকম সমস্যা আপনাকে বাধার মধ্যে আসতে হচ্ছে, সেটাকে প্রতিহত করতে হবে। এইরকম ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। গ্রহগত যে অবস্থান থাকছে এবং চন্দ্রের অবস্থান থাকছে, যারা আপনারা ব্যবসা করছেন দ্বিমুখী ইনকামের দিকেও আপনারা ধাবিত হবেন, টেন্ডেন্সি এরকম থাকছে। অর্থাৎ বহুমুখী কোনো রকম ইনকামের দিকে পদক্ষেপ আপনারা রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব সেটি হলো
ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এই দিনে অবশ্যই সফলতা আপনারা পাবেন। মনে মনে কিছু আশা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, সেরকম ক্ষেত্রে আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। এছাড়াও আপনি যে কারোর সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগ হতে পারে এবং কর্মক্ষেত্রে উন্নতি সেটাও আমরা অনুভব করতে পাবো। বিশেষ করে এটি আপনি লক্ষ্য করবেন যদি স্বাধীন কর্মে থাকেন। যোগাযোগটাই সবচেয়ে বেশি দরকার। আপনার যে কাজ করছেন সেই কাজের নামের প্রসার বৃদ্ধি না হলে সেই কাজ বেশি দূর পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভালো কিছু অবস্থান, গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান। যারাই আপনারা কন্যা রাশি রয়েছেন, কন্যা রাশি আপনারা এই সপ্তাহে মূলত যদি আপনাদের ক্ষেত্রে কোনো রকম চিন্তাভাবনা থাকে বা টেনশন থাকে মানসিকভাবে, সেটি আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম 2 দিন। তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ঘুরে দাঁড়াবেন। যে কোনো ক্ষেত্রে একটি বিষয়ে আপনি অবগত হবেন, নিজের সমস্যা নিজেকেই দূর করতে হবে। সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় এই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। তাছাড়াও আপনারা কিন্তু কারোর পরামর্শ পাচ্ছেন, এটিও কিন্তু আপনার কাজে লাগতে পারে। এর পরবর্তী দিনগুলিতে আমরা দেখব, বিশেষ করে 30 তারিখ 31 তারিখ এই দিনে অবশ্যই কর্মক্ষেত্র নিয়ে আশাবাদী আপনি থাকবেন। যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন যথেষ্ট আশাবাদী আপনি হবেন এবং স্বাধীন কর্মে সেটা স্পষ্টরূপে দেখা যেতে পারে। এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা দেখতে পাবো, সেদিনে অবশ্যই আপনাদের যে কোনো ক্ষেত্রে সপ্তাহে ওঠানামা যদি আপনাদের জীবনে আসে, ভালো মন্দ নিয়েই আমাদের জীবন, এটা যদি থাকে সেখানে অবশ্যই আপনি সমস্ত ক্ষেত্রে বিচার বুদ্ধি প্রয়োগ করে সেখানে আপনার বিষয়টা আপনি তুলতে পারবেন বা আপনার ক্ষেত্রে যেটি উন্নতি সেটি করতে পারবেন, যেটা অবশ্যই সঠিক রাস্তা হতে চলেছে আপনাদের যারা এই কন্যা রাশি রয়েছেন। কন্যা রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।